আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা মুলকের ১ থেকে ১০ নম্বর আয়াত থেকে ৩টি আয়াতকে নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে এই ১০টি আয়াতের মূল ভাব যেই ৩টি আয়াত থেকে বের করা যায়, অথবা বলা যেতে পারে যে আয়াতগুলোর ১০টি আয়াতের মধ্যে ৩টি আয়াতের উপরে পড়াশোনা, গবেষণা, তাদাব্বুর, তাফাক্কুর করলে আশা করি ১০ আয়াতের মধ্য থেকে ৩টি আয়াত আমাদের জীবনযাত্রা পাল্টে দিতে পারে ইনশাআল্লাহ। এর মধ্যে ১ম আমরা সূরা মুলকের ২ নম্বর আয়াত। যে আয়াতটি হলো আল্লাযী খালাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবনকে কেন? পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে উত্তম আমল সম্পাদন করে। মৃত্যু জীবন আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন কেন? তার উত্তর হলো পরীক্ষা নেবেন তিনি। কে উত্তম আমল করে এটা রব্বুল আলামিন দেখতে চান। আর তিনি হলেন মহাশক্তিধর, ক্ষমাশীল, পরম দয়ালু, এবং তার দিকেই আমাদের ফিরে যেতে হবে সবাইকেই, এবং শেষ পর্যন্ত শেষ হবে এই দুনিয়ার জীবনকাল। ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, জাহান্নাম কিয়ামতের দিন ক্রোধে ফেটে পড়বে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ক্রোধে যেন ফেটে পড়তে চাইবে, কারণ জাহান্নাম হলো আগুনের কারাগার। যত মানুষকে বা যত দলকে যে নিক্ষেপ করা হবে, সাথে সাথে সেখানে উঠবে অগ্নিঝড়। জাহান্নামের ফেরেশতারা, রক্ষীরা জিজ্ঞেস করবে, দুনিয়ার জীবদ্দশায় কি তোমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি? কেন আজকের পড়লে? তোমরা এমন শাস্তির, এমন অন্ধকার, জাহান্নামের আগুন কালো, তো এই জাহান্নামের আগুনে তোমরা কেন আসলে? যারাই জাহান্নামে যাবে তারা একটা আফসোস করবে, যা ১০ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। প্রত্যেক শাস্তিযোগ্য ব্যক্তি কিয়ামতের দিন আফসোস করবে, সেটা বলবে যে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইদ। যদি আমরা দুনিয়ার জীবদ্দশায় একটু ভালো করে শুনতাম, একটু ভালো করে জ্ঞান বুদ্ধি খাটাতাম, বুঝতাম, তাহলে আজকের জাহান্নামের অধিবাসী হতাম না। সত্যের ডাকে সাড়া দিয়ে যদি সঠিক পথে চলতাম, তবে কি আর হতাম আজ আগুনবাসীর অন্তর্ভুক্ত? তার মানে অবহেলায়, অবজ্ঞায় হারালাম জীবন, আজকে তাই কঠিন শাস্তির এই দণ্ড আমাদের উপরে। মূলত এই ৩টি আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে জীবন শুধু ভোগের জন্য নয়, জীবন হলো পরীক্ষা। যে যেই ন্যাশনালিটি, যে যেই স্ট্যাটাসের, যে যেমন শিক্ষা পেয়েছেন, যেই পরিবারে, যেই দেশে, যেখানেই হোক না কেন, প্রত্যেককে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তার মানে এই জীবন ভোগের জন্য নয়। তাহলে জীবনটা পরীক্ষা, নম্বর ১। নম্বর ২ হলো সতর্ককারী আসার পরেও যদি কেউ অবহেলা করে, তাহলে জীবনের জন্য ভয়ঙ্কর দিনগুলো অপেক্ষারত আছে। সেটাই হলো ৮ নম্বর আয়াতের নির্যাস। সুতরাং ১০ নম্বর আয়াতে একটা আফসোসের কথা উল্লেখ করা হয়েছে। সেই আফসোস আসার আগেই, সেই আফসোসের আগেই যারা স্টিল জীবনে বেঁচে আছি, ফিরে আসা জরুরি। অতএব তাহলে ১ নম্বর আয়াতে বলা হয়েছে মৃত্যু এবং জীবন। জীবনের আগে মৃত্যুকে উল্লেখ করা হয়েছে, এটা একটা পরীক্ষা। দ্বিতীয় হলো জাহান্নামের ভয়াবহতা। তৃতীয় হলো আফসোসের আর্তনাদ। তাহলে ২ নম্বর আয়াতে
এসেছে মৃত্যু এবং জীবন পরীক্ষা। এর মধ্যে এমন কোনো ব্যক্তি নয় যদি কেউ বলে যে আমি পরীক্ষা দেব না। না, পরীক্ষা দিতেই হবে, এটা আল্লাহ তাআলাই নির্ধারণ করে রেখেছেন। কারণ মুখের কথা দিয়ে অনেক কিছু বলা যায়। আল্লাহ তাআলা বিপদ আপদ কেন দেন? দেখতে চান দেখি বান্দা কি বলে। মুমিন ব্যক্তিরা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, মোনাফেক ব্যক্তিরা হাহুতাশ করে। আবারও বলি, আল্লাহ তাআলাই জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের ঈমান পরিপূর্ণ হবে তখন যখন ভালোর সাথে মন্দটাকেও মেনে নেব। জীবনের কিছু মন্দ আসবে। আর এই জাতীয় মন্দ, মানে মন্দ বলতে অনাকাঙ্ক্ষিত, মন্দ বলতে যা আমরা চাই না। কে চায় ক্ষুধা, কে চায় দারিদ্র্য, কে চায় অসুখ, কে চায় অসুস্থতা, কে চায় বিপদ আপদ? কেউ চায়? পৃথিবীর কোনো মানুষ চায়? কোনো প্রাণী চায়? একটা পিপীলিকাও তো চায় না যে আমি পানিতে পড়ি। অথচ এই দলে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন নবী এবং রাসূলরা। গোটা জীবনটাই ছিল বিপদ আপদ, কষ্ট মুসিবত, দুঃখ দুর্দশা, হতাশা, লাঞ্ছনা, অপমান, অপদস্থ, ক্ষুধা, দারিদ্র্য, এমন কোনো মারহালা নেই নবীদের উপর দিয়ে অতিবাহিত না হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকালেই হয়। তার মানে পরীক্ষা না দিতে চাইলেও পরীক্ষা দিতে হবে, এটা আল্লাহ বিধান রেখেছেন। কারণ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। অতএব বিপদ আপদে যারা হাহুতাশ শুরু করে এবং বিপদে যারা ধৈর্য ধারণ করে, এটা বিপদ না আসলে বোঝা যায় না। এজন্য আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, পরীক্ষা নেবেন তিনি। কে বা করে উত্তম আমল দেখেন প্রভু মহামহিম ধনী। এই দুনিয়া ক্ষণিক মঞ্চ, কর্মেই হবে পরিচয়। যে ভালো করে সেই পাবে সফলতার আসল জয়। এই হলো ২ নম্বর আয়াত। ৮ নম্বর আয়াত ছিল তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, ক্রোধে যেন ফেটে পড়বে জাহান্নামের জ্বলন্ত আগুন। যাকেই ছুঁড়ে ফেলা হবে, ভয়াবহ। প্রহরীরা জিজ্ঞেস করবে, আসেনি কি সতর্ককারী? কেন আজকের এখানে এসেছো তুমি? জীবনটাকে দুঃখে দুঃখিত করে আজকের চিরস্থায়ী দুঃখের সাগরে কেন আসলে? ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বলবে, হায় যদি শুনতাম, বুঝে নিতাম সত্যের বাণী, আজকে তবে হতাম না এই আগুনবাসীর দলভাগী। অবহেলায় হারালাম সব, ফিরার সুযোগ গেল ফুরিয়ে। আজকের শুধু আফসুস জাগে, জ্বলছি নিজের ভুলে পুড়ে। সুতরাং গভীর চিন্তা হলো, ২ নম্বর আয়াত ছিল পরীক্ষা, মধ্যখানে সতর্কবার্তা, ১০ নম্বর আয়াতে এসেছে শেষ আফসুস। সুতরাং আসল বুদ্ধিমান সেই যে আফসুসের আগে নিজেকে পরিবর্তন করে নেয়। নবীজি বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সূরা মুলক এত ফজিলতপূর্ণ কেন? এত বরকতপূর্ণ কেন? এর মধ্যে আছে তাওহীদ, এর মধ্যে আছে বিনয়, এর মধ্যে আছে নম্রতা। এরপরে আমরা দ্বিতীয় পেজের ১১ থেকে ২২ নম্বর আয়াত পর্যন্ত আমরা আরো ৩টি আয়াতকে আমরা নির্বাচিত করেছি। যে আয়াত নম্বর হলো ১২, এরপরে ১৪, আয়াত নম্বর ১৫। আলহামদুলিল্লাহ। ১২ নম্বর আয়াত ছিল, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। যারা আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, প্রকৃত মুমিন তো সেই যে একা থাকলেও আল্লাহকে ভয় করে। মানুষের সামনে ভালো, কিন্তু গোপনে গুনাহ করে, এটা প্রকৃত ঈমান নয়। যারা গোপনে আল্লাহকে ভয় করে তাদের জন্য বড় ২টি নিয়ামত এই আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ করেছেন। ১ নম্বর নিয়ামত হলো লাহুম মাগফিরা, গুনাহ, সারা জীবনের গুনাহ বান্দা মাফ করে দেব। বান্দা শুধু মাফই করব না, আজরুন কাবীর, বিশাল পুরস্কার। সেই বিশাল পুরস্কারের নাম হলো জান্নাত। মন চাহি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, বান্দা যা মনে চাইবে, যা চাইবে, যেমন চাইবে, যেভাবে চাইবে, ওইভাবে সামনে উপস্থিত, একেবারে মুহূর্তের মধ্যেই উপস্থিত। তাহলে এটা বিশাল পুরস্কার। সুতরাং নিজেকে এমন বানাতে হবে মানুষ না দেখলেও আল্লাহ তো দেখতেছেন। এরপরে আয়াত নেওয়া হয়েছে ১৪ নম্বর আয়াত, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর। এটা একটা প্রশ্ন, যিনি সৃষ্টি করেন তিনি কি জানবেন না? তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাই আমাদের অন্তরের কথাও জানেন।
আমরা যা লুকাই, আমরা যা ভাবি, আমাদের থট থিঙ্কিংয়ে যা কিছু আছে সব আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে তিনি জানেন। কারণ এই আয়াতের মধ্যে দুটি শব্দ আছে আল লাতিফ। লাতিফ বলা হয় মানে লাতিফ বলা হয় সূক্ষ্মভাবে জানেন। অন্তরে অন্তরস্থলে যেই কথা উকি দেয় সে কথাও তিনি জানেন। এটাকে বলা হয় লতিফুন। আর খবীরুন মানে কি সব খবর রাখেন। তার কাছে পাপ পুণ্য কোনো কিছুই গোপন থাকে না। অন্তর পরিষ্কার না অন্তরের মধ্যে গালাজাত, অন্তরে রাগ কতখানি, ঘৃণা কতখানি, পরশ্রী কাতরতা কতখানি, ঘৃণা কতখানি, দুঃখ কতখানি, হতাশা কতখানি, আশা কতখানি, ইত্যাদি এভরিথিং এ টু জেড ক থেকে খিয় সব তিনি ভালোভাবে জানেন। ওই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন রাখা প্রয়োজন, অন্তর পরিষ্কার রাখা জরুরি। আয়াত নম্বর 15 হলো হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। অর্থ হলো যে আল্লাহ তাআলা যিনি এই মানুষের জন্য বসবাসযোগ্য করেছেন এই পৃথিবীকে, জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু, এবং এর মধ্যে তোমরা চলাফেরা করো, মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, এবং তার খাবারই খাও। তার মানে দুনিয়ার লাইফ স্টাইল আকাশের ঘড়ির মতন, উপরে ওঠে, হ্যাঁ, কবির ভাষায় বা ছন্দের ভাষায় বলে যে ঘড়ি ঘড়ি উপরে ওঠে আর ওই মাথা নাড়ায় যে আমি আর নামবো না। হ্যাঁ, এদিকে লাঠিয়াল টান দেয়, তখন কি হয়, যারা ঘড়ি ওই লাঠিয়াল টান দেয় আর উপরে বাতাসে ঘড়িটা ডানে যায় বামে যায়, তার মানে বুঝায় বুঝায় যে আমি আর নামবো না। যতই টানে বলে আমি আর নামবো না, বাতাসে এদিকে যায় ডানে যায় বামে যায় ডানে যায় বামে যায়, তার মানে আমি আর নামবো না। কিন্তু যখন ঠিক টানতে থাকে সন্ধ্যার বেলা ঠিক হাতের কাছে চলে আসে। সুতরাং আমরা এই পৃথিবীতে যে যেই দেশে যে যেই অট্টালিকায় যেই যেই সুখের সাগরে, হ্যাঁ, যে যেই ভিআইপি লাইফ লিড করতেছি, যেখানে যেভাবেই বসবাস করতেছি না কেন, কষ্টে হোক দুঃখে হোক, সবার জন্য বরাদ্দ 3.5 হাত। রাজা হও, আমির হও, ফকির হও, বাড়ির মালিক হও, ভাড়াটিয়া হও, ফকির হও, গরিব হও, মালিকানা 3.5 হাত। তো এখানে আরেকটা বিষয় বোঝানো হয়েছে যে বান্দা দুনিয়ার জীবনে রিজিক অন্বেষণ করা, যাবতীয় চলা ফেরা ইত্যাদি সব কিছু ইবাদত বান্দা। এদের জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু মানে চলাফেরা করাও ইবাদত। রাস্তার ডান দিক থেকে হাঁটেন, ইবাদত হবে। সব কাজ ডান দিক থেকে শুরু করে ইবাদত। মানে প্রত্যেকটা আয়াতের মধ্যে আমার মনে হয় যে গোটা কোরআন আর হাদিসের নির্যাস যেন প্রত্যেকটা আয়াতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তিনি জমিন করেছেন তোমাদের জন্য সহজ, চলো তাতে, খাও তার রিজিক, ফিরে যেতে হবে কিন্তু সব শেষে তারই কাছে। আল্লাহ পৃথিবীকে মানুষের জন্য বসবাসযোগ্য করেছেন। এখানে কাজ করা, রিজিক খোঁজা, এখানে অজু ইস্তেঞ্জা করা, ইউরিন পাস করা, এখানে স্ত্রী সহবাস করা, এখানে ঘরে প্রবেশ, এখানে ওয়াশরুমে প্রবেশ, এখানে রাস্তায় চলাফেরা, এখানে এখানে বাজারে যাওয়া, এখানে মসজিদে যাওয়া, এখানে মার্কেটে যাওয়া, শপিং করা ইত্যাদি এমন কোনো লাইফের কোনো বিষয় নেই যেটা ইবাদত হতে পারে না। তবে ইবাদত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাইফ স্টাইল, ঘুম ইবাদত, হ্যাঁ, কোন দিক ফিরে এ এ এ রাত্রে শয়ন করবেন, কি করবেন, আপনার জামা, জুতো পরিধান করা, খাবার সবকিছু হয় ইবাদত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে করা হয়। আর সবশেষে বলা হয়েছে বান্দা একটা সুনির্দিষ্ট টাইম তুমি এখানে স্টে করবে, দেন ব্যাক টু প্যাভিলিয়ন, সেটা হলো কবর। সবাইকেই তার কাছে ফিরে যেতে হবে। তাহলে শিক্ষা হলো হালাল উপার্জন ফরজের অংশ। দুনিয়া শুধু পরীক্ষার জায়গা, এটা আমাদের স্থায়ী আবাস নয়। মা বাবার স্থায়ী বসবাস ছিল জান্নাতে। এরপরে মা বাবাকে মানে আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে যে আমার পক্ষ থেকে আসবে হেদায়েত, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেটাকে অনুকরণ করিও, তাহলে কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। আবার ওই হারানো জান্নাত, উলাইকা হুমুল ওয়ারিসুন, আবার এই উত্তরাধিকারী ফিরিয়ে দেব। আর সেই উত্তরাধিকারী হলো জান্নাত। তার মানে আমার বাবা মায়ের আসল ঠিকানা, আসল অ্যাড্রেস ছিল, পার্মানেন্ট অ্যাড্রেস ছিল জান্নাতে। দুনিয়াতে পাঠানো হয়েছে
একটা বিধান দেওয়া হয়েছে, অনুসরণ অনুকরণ করলে যোগ্য পিতার সন্তান হিসেবে পরিগণিত হব, আবার ওই উত্তরাধিকারী ফিরে পাবো। আমাদের উত্তরাধিকারী অ্যাড্রেস হলো জান্নাত, যেখানে আমাদের আদম এবং হাওয়াকে রাখা হয়েছিল। তাহলে সারসংক্ষেপে নসিহত এই ৩টি আয়াত মিলিয়ে যে গভীর বার্তা আমাদেরকে দেয় ১২ এবং ১৪ এবং ১৫, সেটি হলো একা থাকলেও আল্লাহকে ভয় করো, মনে রেখো তুমি যা করতেছো সবই তিনি জানেন, দুনিয়ার কাজ করো কিন্তু আখেরাতকে ভুলে যেও না। সুতরাং নসিহত আমরা কখনোই একা নয়। হ্যাঁ, একটা সময় আসবে যখন মানুষ থাকবে না পাশে, বন্ধুরা ভুলে যাবে, পরিবারও দূরে সরে যাবে, কিন্তু একজন কখনো দূরে যাবেন না। তিনি তোমার জন্মের আগেও তোমার কাছেই ছিলেন। তিনি মৃত্যুর পর কবরেও থাকবেন, হাসরেও থাকবেন, জান্নাতেও থাকবেন। তিনি আর কেউ নন, তিনি হলেন রব্বুল আলামিন। সুতরাং যখন আমরা দরজা বন্ধ করেও গুনাহ করব, মনে করি কেউ দেখতেছে না, সিসিটিভি নেই, আসমানের মালিক দেখতেছেন। সুতরাং তার কাছেই যেহেতু ফিরে যেতে হবে, গোপন জীবনের হিসাবও দিতে হবে। মানুষের সামনে আমরা ভালো হই কিন্তু গোপনীয়ভাবে, বা নামাজ পড়ি, দোয়া করি, দিন নিয়ে কথা বলি, কিন্তু একা হলে মোবাইল হাতে, দরজা বন্ধ, তখন কি আমরা একই মানুষ থাকি? সুতরাং যে আল্লাহ তাআলা বাহিরে ভিতরে সবকিছু জানেন, তিনি অন্তরও জানবেন, কারণ তিনি তো আমাকে সৃষ্টি করেছেন। অতএব সত্যিকারের তাকওয়া হলো যখন আমরা একা হই না কেন, তখনও আল্লাহ তাআলাকে ভয় করা। আর এরপরে এটা একটা বিষয় যে দুনিয়া হলো একটা সফর। এই পৃথিবী স্থায়ী ঠিকানা নয়। এখানে আমরা কিছুদিনের জন্য এসেছি। এটাকে বলা হয় ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। যতই সম্পদ জমানো হোক না কেন, যতই ঘর বানাই না কেন, যতই সাজসজ্জা করা হয় না কেন, সর্বশেষ এক টুকরো কাফন আমার মালিকানা। সর্বশেষ একটু কাপড়ের টুকরা, তার মানে কাফনই যথেষ্ট। সুতরাং আজকের যে আমরা বিভিন্ন দুনিয়ার জন্য দৌড়াচ্ছি, হ্যাঁ, একদিন আমার জানাজা নিয়ে মানুষ দৌড়াবে। সুতরাং অনেকে ভাবতেছে যে সময় আছে, পরে ঠিক হয়ে যাব। মৃত্যু কখনো বলে না, মৃত্যু বলে আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত আছো তো? সুতরাং গোপন গুনাহ ছেড়ে দিতে হবে, বিশেষ করে ৫ ওয়াক্ত সালাত অন দা টাইম। এটা বহুত বড় অলি হওয়া, বহুত বড় ইবাদত। সারাদিনে কত জিকির আজকার তসবিহ তাহলিল দান সাদাকা হজ ওমরা কত কি করবেন আপনি, কত লাইফে কত কি করতে পারেন, তার চেয়ে বড় বিষয় হলো ৫ ওয়াক্ত সালাত অন দা টাইম। আর হৃদয়টারে পরিষ্কার রাখলে জান্নাত সোজা, পানির মতো সোজা। ৩টা কাজ করলেই জান্নাত। ৩ মানে গোপন গুনাহ ছেড়ে দাও। গোপন যে গুনাহ ছেড়ে দেয়, সে তো প্রকাশ্যে গুনাহ করার প্রশ্নই আসে না। ১, দ্বিতীয় হলো আ ৫ টাইমে ৫ টাইমস ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম, ৫ ওয়াক্ত সালাত অন দা টাইমে পড়বো বাস। আর হলো হৃদয়টারে পরিষ্কার রাখবো। হ্যাঁ? ক্লোরক্স দিয়ে আমরা ওয়াশরুম আ সৌ সাফ করি। কত মানুষের হৃদয়টা আছে যে আরো দুর্গন্ধ। আ অন্তরটাকে পরিষ্কার করলেই জান্নাত। আল্লাহ তাআলা ১১ টা কসম খাওয়ার পরে সূরা শামসে আল্লাহ ১১ টা কসম খেয়েছেন। 11 টাইমস আল্লাহ কসম করেছেন। এরপরে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, যে হৃদয় পরিষ্কার রাখে সেই সফল কাম। তাহলে আল্লাহর ১১ কসম কি হবে? ১১ টা কসম করার পরে আল্লাহ বলেন অন্তর যার পরিষ্কার ও সফল কাম। কার কথা? আল্লাহর স্টাম্পিং। যেন ১১ টা স্টাম্পিং আল্লাহ মেরেছেন। সুতরাং অন্তরে কুটিলতা রেখে ইবাদত বন্দিগি দিয়ে আল্লাহকে মানিয়ে নেবেন, এত সহজ নয়। সুতরাং নিজেকে নিজেই প্রশ্ন করুন। দরজা এখনো খোলা আছে, এখনো পশ্চিম দিক থেকে সূর্য আমরা দেখি নাই, পূর্ব দিক থেকে সূর্য ওঠে। শুধু তাই নয়, এখনো মৃত্যুর গারগারা এখনো আসে না। কে জানে কখন হঠাৎ করে গারগারা শুরু হবে, তওবা আর কবুল হবে না। তার মানে ফিরে আসো, তোমার রব তোমার অপেক্ষায় আছেন। এই ছিল ১২, ১৪ এবং ১৫ আয়াতকে ঘিরেই। সর্বশেষ এই ১২, ১৫ ১২, ১৪, ১৫ হলো অদেখা ভয়, আসল ভয়। আর দ্বিতীয় হলো আমরা যাই কিছু লুকাই না কেন সব প্রকাশ্য, কারণ তিনিই সৃষ্টি করেছেন, তিনি তো জানবেন, অবশ্যই তিনি জানবেন। আর সর্বশেষ হলো দুনিয়া শুধু পথ, এটা গন্তব্য নয়, এটা তোমার শেষ ঠিকানা নয়। যত যেখানেই যাই না কেন, একদিন তার কাছেই ফেরত যেতে হবে। সুতরাং শেষ নসিহত হলো এখন থেকেই চেষ্টা করতে হবে, একা থাকলেও গুনাহ ছেড়ে দিতে হবে, অন্তরকে পরিষ্কার রাখতে হবে, দুনিয়ার ভেতর থেকে আখেরাতকে সাজাতে হবে।
দুনিয়াতে থেকেই আমার পরকালের বাজার করে নিতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের খ্যাতিস্বরূপ, শস্যস্বরূপ। যা লাগাবেন তাই আশা করতে পারেন। ধান গাছ লাগিয়ে তাল গাছ আশা করবেন, তাল আশা করবেন, তাল গাছ লাগিয়ে বেল আশা করবেন, তরমুজ গাছ লাগিয়ে শশা আশা করবেন, এটা যেমন হয় না, ঠিক অনুরূপভাবে ইন্টারনালিও পরিষ্কার রাখবো, বাহ্যিক আচরণ সুন্দর রাখবো, তাহলে আশা করা যায় ভালো বীজ। এবং ইনশাআল্লাহ রবের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি মাফ করবেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টির জায়গায় প্রবেশ করাবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।